أعوذ بالله من الشيطان الرجيم পাগড়ি পরায় দিবেন হচ্ছে আমাদের আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ। এটা হুজুরের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমারে ইমানের হালাতে দুনিয়াতে বিদায় করেন। আল্লাহ মসজিদের পক্ষ থেকে 5 লক্ষ টাকা হুজুরকে একটা চেক প্রদান করেন। মাশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের এই মসজিদে সুদীর্ঘ 3 দশকের অধিক দায়িত্ব পালন করছেন আমাদের শ্রদ্ধেয় ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমান সাহেব। উনি আজকে আনুষ্ঠানিকভাবে মসজিদের মেহরাবের এই দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। তো মসজিদুল জুমা কমপ্লেক্স তাঁর এই আনুষ্ঠানিক বিদায় আজকে বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছে। আজকের অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। বিশেষ করে আজকের এই প্রোগ্রামকে সমৃদ্ধ করেছেন আমাদের মাঝে অত্র এলাকার সুযোগ্য সম্মানিত এমপি মহোদয় জনাব কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, মাননীয় সংসদ সদস্য ঢাকা 16। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াতের জন্য ছোট্ট করে অনুরোধ জানাচ্ছি, আমাদের এই অঞ্চলের সর্বশ্রেষ্ঠ এবং সুন্দর আজান যে আমাদেরকে শোনায় আমাদের মসজিদের সম্মানিত মুয়াজ্জিন এবং সানি ইমাম হাফেজ কারি জিহাদুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا صدق الله مولانا العظيم। আমরা এ পর্যায়ে আজকের এই প্রোগ্রামে যিনি এসে আমাদেরকে ধন্য করেছেন আমাদের অত্র এলাকার সম্মানিত এমপি মহোদয়, অত্র এলাকার মাটি ও মানুষের সন্তান জনাব কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন সাহেব, মাননীয় সংসদ সদস্য ঢাকা 16, তার আগমনে আমরা আজকে ধন্য। তাকে আমরা সংক্ষিপ্তভাবে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমরা মাওলানা হাবিবুর রহমান সাহেবের দীর্ঘ জীবন কামনা করি। তিনি এখান থেকে বিদায় নেবেন। আমাদের খতিব মহোদয় বক্তব্যে বলছেন এই বিদায় সেই বিদায় নয়, সাময়িক তার হয়তো একটা দায়িত্ব পালন থেকে তিনি বিরত থাকবেন, কিন্তু তিনি আমৃত্যু এই মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট থাকবেন এবং এই মসজিদের সকলের ভালোবাসা পাবেন। এটাই আমাদের কামনা। আপনারা কি বলেন? এটাই আমাদের কামনা। এ প্রসঙ্গে আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি একটা কথা শুধু বলি যে মসজিদ কিন্তু শুধু নামাজের জায়গা নয়, মসজিদগুলোকে কিন্তু আমাদের সমাজের প্রাণকেন্দ্র হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। বর্তমান সময়ের একটা প্রকট সমস্যা যেটা নিয়ে সরকার বিব্রত, আমরা সবাই বিব্রত, সেটা হচ্ছে মাদক। এই মাদকের ক্ষেত্রে যদি মসজিদকে ব্যবহার করে, এখানে যেহেতু সব দল মতের লোকেরা আসেন, আমরা এখান থেকে যদি সিদ্ধান্ত গ্রহণ করে মাদকের বিরুদ্ধে যদি সামাজিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি, যেই হোক, প্রতিরোধ মানে তাদেরকে ধরে মারপিট করা না, তাদেরকে প্রথমে ধরে মোটিভেট করা, তাদেরকে সংশোধন করা,
তাদেরকে ভালো পথে আনা, দরকার হলে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। যদি সংশোধনযোগ্য না হয় তাহলে এটার জন্য সরকারি এবং বেসরকারি ব্যবস্থা আছে, এতে সংশোধনের জন্য জায়গা আছে, সেখানে পাঠানো। তারপরে যদি না হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এই দায়িত্বটা আমি মনে করি আমরা শুধু ভালো কথা বলবো, মসজিদে নামাজ পড়বো, এইটুকুর মধ্যে যদি আমাদের দায়িত্ব কর্তব্য সীমাবদ্ধ থাকে তাহলে মনে হয় সেটা সঠিক হবে না। আমরা যদি সত্যিকার অর্থে ইসলামের নীতিমালার আলোকে আমাদের ব্যক্তি জীবন এবং সমাজ চালাতে চাই, আমাদের সন্তানদেরকে একটি সুন্দর পরিবেশ দিতে চাই, একটি সুন্দর দেশ উপহার দিতে চাই, প্রত্যেকটা সরকার সেই চেষ্টা করে, বর্তমান সরকারও করছে, বিরোধী দল হিসেবে আমরাও সহায়তা করছি। কিন্তু সেই জন্য আমাদেরকে সামগ্রিকভাবে সমাজ থেকে এই সব বিষয়ে ভূমিকা পালন করতে হবে। আপনারা যদি উদ্যোগ গ্রহণ করেন আমাকে সাথে পাবেন, সমাজের নেতৃবৃন্দ আছে এখানে, রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। শুধু সমাজ, আমাদের সমাজটাকে আমরা সুন্দর করব। প্রত্যেকটা মসজিদ থেকে যদি এইভাবে আমরা উদ্যোগ নিতে পারি তাহলে কি হবে, আমাদের সমাজ থেকে মাদক সহ যে অন্যান্য সমস্যাগুলো আছে সেগুলো দূরীভূত হবে। আমি আবারও আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে একটা সুন্দর পদ্ধতিতে একজন সম্মানিত ব্যক্তিকে, যার পিছনে আপনারা 30 বছরেরও বেশি সময় নামাজ পড়েছেন, তাকে সম্মানের সঙ্গে বিদায় করার যে আয়োজন করেছেন, এটাকে আমি মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাবিবুর রহমান সাহেব, মাওলানা হাবিবুর রহমান সাহেব আজকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তার বড় ছেলে সুযোগ্য মাওলানা শাহিন ভাইকে তার পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সকলেই অবগত আছেন আলহাজ হাফেজ মাওলানা হাবিবুর রহমান আমার সম্মানিত পিতা। প্রায় 3 দশকেরও অধিক আপনাদের মসজিদে ছিলেন। আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার বাবার সামনের জিন্দেগি সুস্থতার সাথে কাটে, এই জন্য সকলের কাছে দোয়া চাই। আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই মসজিদে সুদীর্ঘকাল ধরে যিনি আমাদেরকে তার পেছনে মুক্তাদি হিসাবে রেখেছিলেন, আমাদের শ্রদ্ধেয় হযরত মাওলানা হাবিবুর রহমান হুজুর, তাকে আমি অনুরোধ করব আপনার মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু আপনার অনুভূতি প্রকাশ করার জন্য। বিশেষ করে আপনার মুসল্লিরা আপনাকে কতটা ভালোবাসে আজকে আপনি সেটা দেখতে পাচ্ছেন হুজুর। হয়তো ক্ষুদ্র আয়োজন, কিন্তু আজকে আপনার এই যে আনন্দঘন বিদায়, যেটা আপনি আপনার মেহরাব থেকে হয়তো যাচ্ছেন, আমরা বলে রেখেছি হুজুর যখন আসবেন তখন এখানে নামাজ পড়াবেন। হয়তো আনুষ্ঠানিক ইমাম নন, কিন্তু তিনি এখানে নামাজ পড়ানোর জন্য তার আমৃত্যু তার এখানে পারমিশন থাকবে, তিনি নামাজ পড়াবেন ইনশাআল্লাহ। তো আমি হুজুরকে তার সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। এখন অনুভূতি প্রকাশ করবেন অত্র মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সম্মানিত এমপি মহোদয়, আমাদের কমিশনার, আমাদের মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, মসজিদ কমিটির অন্যান্য সদস্য, সম্মানিত মুসল্লিয়ানে একরাম, আমি আপনাদের কাছ থেকে অব্যাহতি নিতেছি আমার নিজের পক্ষ থেকে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমারে ঈমানের হালাতে দুনিয়াতে বিদায় করেন, এই দোয়া বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। পাগড়ি পরাই দিবেন হচ্ছে আমাদের সম্মানিত হাবিব সাহেবকে। পাগড়ি আবার পরাই দিবেন আমাদের সম্মানিত খতিব সাহেব আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ। এটা খতিব সাহেবের পক্ষ থেকে, এটা খতিব সাহেব নিজের পক্ষ থেকে উনি উমরা করতে গিয়েছেন, ওখানে নিয়ে আসছেন আমাদের হুজুরের জন্য আবায় ও পাগড়ি। পরে এনে একটু পরে এনে হুজুরকে পরে আমরা বসবো, সবাই দেখাবো ইনশাআল্লাহ। জি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। মিডিয়ার পক্ষ থেকে
জি, আমাদের সম্মানিত হুজুরকে সম্মাননা স্মারক উঠাই দিচ্ছেন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। আলহামদুলিল্লাহ, সকলে একটু মারহাবা বলি। এটা হুজুরের জন্য আনুষ্ঠানিক একটা ক্রেস্ট আর কি, যে ওনার স্মারক যে উনি বিদায় গ্রহণ করছেন, কতদিন এখানে ছিলেন। মাশাআল্লাহ, আমরা মসজিদের পক্ষ থেকে 5 লক্ষ টাকার হুজুরকে একটা চেক প্রদান করব। মাশাআল্লাহ, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর। আল্লাহু আকবার, মাওলানা হাবিবুর রহমান, আল্লাহু আকবার, মাওলানা হাবিবুর রহমান, আল্লাহু আকবার, মাওলানা হাবিবুর রহমান। আল্লাহু আকবার, জুমা কমপ্লেক্স, আল্লাহু আকবার, জুমা কমপ্লেক্স। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু